টোটাল 9 জনকে আমরা পেয়েছি আপাতত। যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 21টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16টা ডেবিট কার্ড পেয়েছি, আমরা দেখতে পাচ্ছেন যেগুলো ডিসপ্লেতে আমরা দিয়েছি, একটা অ্যামাজন মেট্রো কার্ড, 3টে চেকবুক, 3টে ব্যাংকের পাসবই, এগুলোই আপাতত পাওয়া গেছে। বিভিন্ন রাজ্যে 33টা ঘটনা ঘটিয়েছে, সেগুলোই লিঙ্ক যে রিষড়া 3টি ভাড়া ফ্ল্যাটে বসেই চলছিল আন্তঃরাজ্য সাইবার প্রতারণার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে রিষড়া থানার পুলিশের অভিযানে ধরা পড়ল চক্রের 9 সদস্য। ধৃতদের মধ্যে বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অন্তত 33টি সাইবার প্রতারণার ঘটনার হদিশ মিলেছে, যার সঙ্গে প্রায় 16,78,000 টাকার আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে এই অঙ্ক আরও বাড়তে পারে বলে অনুমান। বৃহস্পতিবার শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, বুধবার রিষড়া থানার ওসি গোপন সূত্রে খবর পান যে এলাকার 3টি অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে কয়েকজন সন্দেহজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় তারা একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সদস্য। পুলিশের দাবি, ধৃতরা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ফোন ও বার্তার মাধ্যমে টার্গেট করত। লটারিতে মোটা অঙ্কের টাকা জেতার প্রলোভন, প্রি অ্যাপ্রুভার্ড ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে যোগাযোগ করা হতো, পরে বিভিন্ন নথি সংগ্রহ করে কিউআর কোড পাঠিয়ে প্রসেসিং ফি বা ব্যাংক সার্ভিস চার্জের নামে টাকা হাতিয়ে নেওয়া হতো। অভিযানে ধৃতদের কাছ থেকে 21টি মোবাইল ফোন, 16টি ডেবিট কার্ড, একটি অ্যামাজন ভেক্টর কার্ড, 3টি চেক বই এবং 3টি ব্যাংকের পাসবই উদ্ধার হয়েছে। গতকাল আমাদের ওসি রিষড়া একটা সোর্স ইনফরমেশন পায় যে এইখানে আমাদের রিষড়া এলাকার মধ্যেই 3টে জায়গায় মানে অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে কিছু লোকজন মোবাইল ফোনে কল টল করে কিছু করছে, ব্যবসা বা কিছু এনিথিং, কিন্তু সেটা সাসপিসিয়াস খুব। তো সেই মতো রেড করার পরে 9 জনকে অ্যারেস্ট করা হয়। তারপর তাদেরকে আরও ছানবিন করার পরে জানা যায় যে এটা একটা সাইবার ফ্রডের র্যাকেট চলছিল। যে আপনারা তো শুনেই এসেছেন যে জামতারা গ্যাং যেভাবে কাজ করে, সেইভাবে ফোনে বিভিন্ন লোককে ফোন করে, মানে এটা প্যান ইন্ডিয়া বলবো আমরা এই কারণে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তার বাইরে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, ওড়িশা, যেগুলো আমরা পেয়েছি এখনও, বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোককে ফোন করে এরা টোপ দিত যে আপনি লটারির টিকিট জিতেছেন, কয়েকটা লটারিতে প্রাইজ বেঁধেছেন, তো তাতে একটা কমিশন দিলে আপনাকে পুরো টাকাটা, অ্যামাউন্টটা যেটা প্রাইজ পেয়েছেন সেটা দেবো। এছাড়া লোন অ্যাপ্রুভাল যেটা হয় আজকাল, মেসেজ যেটা আসে, র্যান্ডাম মেসেজে পাঠাতো ওরা বিভিন্ন লোককে, যে আপনার প্রি অ্যাপ্রুভড লোনটা হয়ে যাবে, তার জন্য কিছু কমিশন দিন। তো এইভাবে বিভিন্ন লোককে ফোন করার পর যারা যারা এদের ফাঁদে পা দিত তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নিত এরা, এবং তারপর একটা কিউআর কোড পাঠিয়ে দিত যে এই কিউআর কোডে আপনারা একটা সার্টেন 1% বা যে পার্সেন্টেজ হবে, যেমন প্রত্যেক ব্যাংক বা কিছু প্রসেসিং ফি নেয়, এই টাকাটা জমা দিয়ে দিন, তাহলে আপনাদের বাকি টাকাটা মানে যেটা আপনি পেয়েছেন লটারিতে বা লোন যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো মানুষ এই ফাঁদে পা দিয়ে এগুলো করতো। তো আমরা এখন অবধি এদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো পেয়েছি, টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি, এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের। মানে মোহিত পান্ডে, এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের 2 জন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে, এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতো এরা, তার সাহায্যে এগুলো করেছে। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো এনসিআরপি পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনও অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। তো আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করব যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত, তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইফোন করতো। তো আপাতত এখনও আমাদের রেড চলছে, এটা জাস্ট প্রাইমারি যেগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো আপনাদের বললাম। স্যার কত টাকার ফ্রড করেছে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার
লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে, কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে আছে, এটা আপনাকে বললাম।